বাউরিয়ায় আইএসএফের অধিকার সমাবেশ। ভিন রাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের সার্বিক সুরক্ষা, ভোটার তালিকার এসআইআর-এর নামে নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি এবং হয়রানি বন্ধ করা, ওবিসি সংরক্ষণ পূর্ণ বহাল এবং ফেক এসটি সার্টিফিকেট বাতিল ও ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের দাবিতে হাওড়ার বাউরিয়ায় আইএসএফ অধিকার সভা। এই সভার সমাবেশে উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ। এখনো পর্যন্ত এটা 2026 চলছে, এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট হলো না। ইমপ্লিমেন্ট করার জন্যই আমরা একটা পথ তৈরি করেছি, সেই পথটার নাম হচ্ছে সরকার। সেই পথের একটা উপপথ তৈরি করেছি, তার নাম হচ্ছে শ্রম দপ্তর, লেবার ডিপার্টমেন্ট, লেবার মিনিস্টার। সেই লেবার মিনিস্টারকে 1.5 লক্ষ টাকা করে পার মান্থ আমরা দিচ্ছি 2024-2026। এর মধ্যখানে গঙ্গাতে অনেক পানি হয়ে গেল, এখনো পর্যন্ত অপদার্থ ব্যর্থ লেবার মন্ত্রীর জন্য এখানে জুটমিলের ওয়ার্কার্সরা তাদের সঠিক মূল্যায়ন হচ্ছে না, মজুরির দাম পাচ্ছে না। তাই আপনাদের বলবো, এখনো গেট বন্ধ করে প্রতিবাদ করলে আমার হাত থেকে ট্রেন আসছে যে অধিকার, সেটা তৃণমূলের কিছু তোলাবাদী নেতাকে দিয়ে তারা ম্যানেজ করে হাজার হাজার কোটি টাকা এই সাধারণ সহজ সরল শ্রমজীবীদের মাথার উপর দিয়ে এই তৃণমূল নামক সরকারটা খেয়ে নিচ্ছে, আর কোম্পানিগুলো ফুলে ফেলে উঠছে। তাই আপনাদের বলবো, এই অবস্থা থেকে পরিত্রাণ যদি পেতে চান, এই সরকারটা কি আমাদের চেঞ্জ করতে হবে, এই অবস্থা লেবার মিনিস্টার থেকে আমাদের চেঞ্জ করতে হবে, নতুন লেবার মিনিস্টার তৈরি করতে হবে। যে লেবার মিনিস্টার লেবারদের জন্য, শ্রমিকদের জন্য হবে, আপনার আমার জন্য হবে, তার কাজটাই হচ্ছে এই লেবারদের ভালো থাকা, ভালো রাখা। সেই কাজে ভাববে জয়ী শিল্পের সাথে যারা যুক্ত। আমি পশ্চিমবাংলার বিধানসভায় প্রশ্ন জমা করেছি, এখনো উত্তর দেওয়ার মতো সময় হয়ে ওঠেনি। কি প্রশ্ন করেছি এক্সাক্ট বলা যায় না, কারণ যতক্ষণ না পর্যন্ত হাউসে একটা প্লেস হচ্ছে ওটা বলতে পারবো না। কিন্তু আপনাদের বলে রাখি, আমি যেই মর্মে প্রশ্ন করেছি, আমার প্রশ্নের উত্তরটা এটাই আসতো যে হাওড়া জেলাতে, উলুবেড়িয়াতে, বাউরিয়াতে কত জয়ী শ্রমিক আছে, গঙ্গা রেখার পারে কত জয়ী শ্রমিক আছে, কত দর্জি শ্রমিক আছে, এর তথ্যটা উঠে আসতো। আমার মনে হয় অপদার্থ লেবার মিনিস্টারের কাছে সরকারের নামে যে সরকার চালাচ্ছে এই মমতা ব্যানার্জি, ইনাদের কাছে এই তথ্য নাই। এই বাউরিয়াতে, হাওড়া জেলাতে, সাংগ্রাইলে, বাঁচিলায়, আপনার শ্যামপুর পর্যন্ত গঙ্গা রেখায় কত মানুষ দরিদ্র শিল্পের সাথে যুক্ত আছে, এই তথ্যটা হয়তো ওদের কাছে নাই। সেই জন্য আমার প্রশ্নের এখন উত্তর তারা দিতে চায়নি।